তোমরা যারা সিএসসির জন্য প্রস্তুতি নিতে চাইছো, সবেমাত্র নেট সেট কমপ্লিট করেছো বা নেট সেট জ্যারেক করেছো, তারা অনেকেই সিএসসির জন্য প্রস্তুতি নিতে চাইছো এবং অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে বা পার্সোনাল হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে চাইছো যে স্যার সিএসসির ইন্টারভিউর জন্য প্রস্তুতি কিভাবে নেব। যদিও সিএসসির পোস্ট কখন বেরোবে, সিএসসির নিউ নোটিফিকেশন কবে আসবে আমরা এখনও ঠিক জানি না, তবে অনুমান করছি যে 2025-এর শেষ নাগাদ আসবে অথবা 2026-এর প্রথম দিকে আসবে। তারপরে 2026-এ বিধানসভার ভোট আছে, সেই ভোটের পরে কিন্তু ইন্টারভিউ শুরু হবে। কিন্তু প্রস্তুতি তোমাদেরকে এখন থেকেই নিতে হবে। তোমরা প্রত্যেকেই জানো যে সিএসসিতে সিট সংখ্যা এখন খুবই কম থাকছে, 4 বছর 5 বছর লেগে যাচ্ছে এক একটা প্রসেসিং কমপ্লিট করতে। তা সত্ত্বেও আমরা যারা সিএসসির জন্য প্রস্তুতি নিতে ইচ্ছুক তাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর যারা আমরা ইচ্ছুক নয়, যে 4-5 বছর পর একবার হচ্ছে, সিট সংখ্যা খুব কম, তারপরে হয়তো ঠিকঠাকভাবে নিয়োগ হচ্ছে না, এরকম যারা চিন্তা ভাবনা করছি তারা তো আমরা নিব না প্রস্তুতি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা প্রস্তুতি নিতে ইচ্ছুক তাদের জন্যই বিশেষ করে আজকের এই ভিডিওটি, যে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে। চাকরি কার হবে, কিভাবে হবে, সেগুলো তো পরের বিষয়, কিন্তু আমরা যারা প্রস্তুতি নিতে ইচ্ছুক তারা অবশ্যই গীতার সেই বাণীটি একবার স্মরণ করে নেব, দিয়ে আমরা প্রস্তুতি নেওয়া শুরু করব। কর্মণ্যেব অধিকারস্তে মা ফলেষু কদাচন। এটা আমরা স্মরণ করে নেব, অর্থাৎ কর্মেই তোমার অধিকার আছে, ফলে তোমার কোনো অধিকার নেই। এটা তুমি একবার স্মরণ করে নাও, আর এটা স্মরণ করে নিয়ে অবশ্যই প্রস্তুতি শুরু করে দাও। তো কিভাবে প্রস্তুতি নেবে, কোথা থেকে শুরু করবে, বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকেই জেএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, ইন্টারভিউতে আমাদেরকে কি জিজ্ঞেস করবেন, কোথা থেকে জিজ্ঞেস করবেন, কিভাবে জিজ্ঞেস করবেন, সেগুলো আমরা কেউই বলতে পারবো না। তবুও ইন্টারভিউয়ের একটা প্রসেস থাকে, সেই প্রসেসেই কিন্তু জিজ্ঞেস করা হয়। তো সেই প্রসেসগুলো কি? সিএসসির ক্ষেত্রে আলাদা প্রসেস হয়, স্কুলের ক্ষেত্রে আলাদা প্রসেস হয়। তো সিএসসির ক্ষেত্রে কি প্রসেস আছে, তোমাকে প্রথমেই ভাবতে হবে যে তুমি যখন সিএসসির ইন্টারভিউ দিতে যাচ্ছ তখন একটা জিনিস মাথায় রাখবে যে তুমি কাদেরকে পড়ানোর জন্য নিয়োজিত হবে কলেজে বা ইউনিভার্সিটিতে। তো সিএসসির মাধ্যমে কলেজেই নিয়োগ করা হয়। তো কলেজে যদি হয় তাহলে তুমি ডিগ্রির স্টুডেন্টকে পড়াবে, অর্থাৎ বিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াবে। কিন্তু কিছু কিছু কলেজে আবার এমএও আছে, তো তাদেরকে এমএর বিষয়ে পড়াতে হবে। তো সেই জন্য তোমাকে কি পড়ে যেতে হবে, কলেজের বিষয়গুলো পড়ে যেতে হবে এবং ইউনিভার্সিটির বিষয়গুলো পড়ে যেতে হবে। অর্থাৎ বিএ ক্লাসে এবং এমএ ক্লাসে যেগুলো তোমরা পড়েছো, তোমাদের ইউনিভার্সিটিতে যেগুলো পড়েছো সেগুলো থেকেই মোটামুটি পড়ে গেলেই হবে, সেগুলো সম্পর্কে একটু সামান্য ধারণা রাখতে হবে। এবার তোমাকে কি জিজ্ঞেস করবে, তোমাকে সেখানে প্রথমেই জিজ্ঞেস করবে তোমার পরিচয় দাও। তুমি তোমার পরিচয় বাংলা ভাষাতে বলবে। অন্যান্য ভাষা সাবজেক্টে যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে সেখানে কি করবে, যেমন ধরো ইংলিশের যদি কেউ স্টুডেন্ট থাকে তাহলে তাকে ইংলিশ ভাষাতেই নিজের পরিচয় দিতে হবে। সংস্কৃত ভাষার যদি কেউ স্টুডেন্ট থাকে তাহলে সংস্কৃত ভাষাতে পরিচয় দিতে হবে। তো যাই হোক, অথবা বাংলা তো দিতে পারো, সংস্কৃতের ক্ষেত্রে অতটা চাপ দেওয়া হয় না, বাংলা ভাষাতে অথবা সংস্কৃত ভাষাতে তোমার পরিচয়টা দেবে, বাকি তো বাংলা ভাষাতে পরিচয় দেবে। এবং পরিচয় দেওয়ার পরে তোমাকে জিজ্ঞেস করতে পারেন ওনারা যে তুমি কি পড়ানোর জন্য কিছু টপিক রেডি করে এসেছো। তখন তোমাকে বলতে হবে হ্যাঁ স্যার, আমি 2 বা 3 বা 4টে টপিক আমি রেডি করে এসেছি। কি পড়াবে এবং কি পড়াবে, কোন টপিকগুলো তুমি রেডি করে যাবে না, কলেজের যেই টপিকগুলো আছে অর্থাৎ বিএ ক্লাসের যেই টপিকগুলো আছে সেই টপিকগুলোই তোমাকে রেডি করে যেতে হবে। 2 বা 3টে টপিক রেডি করে যাবে এবং প্রত্যেকটা টপিক ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যাবে। কারণ তোমাকে পড়াতে দেবে মানে তোমাকে 10 মিনিট বা 15 মিনিট কিন্তু পড়াতে দেবে না, তুমি জাস্ট পড়ানো আরম্ভ করবে, তারপরেই তোমাকে বলবে যেটা তুমি পড়াচ্ছ সেটা বোর্ডে লেখো। অর্থাৎ তোমার লেখন কৌশলটাও ওই সুযোগেই একবার দেখে নেবেন ওনারা। তারপরে তোমাকে সেখান থেকে প্রশ্ন করতে শুরু করবে, অর্থাৎ বলবে তুমি যেটা লিখেছো সেটা একবার ভালো করে দেখো তো ঠিকঠাক লিখেছো কিনা। অর্থাৎ তোমাকে
তুমি ঠিকঠাক লিখেছো কিনা, ঠিক লিখলেও বলতে পারে, ঠিক না লিখলে তো বলবেই আর কি। সেটা একদম আত্মবিশ্বাসের সাথে ভালো করে লিখবে এবং সেটা দেখে নেবে ঠিকঠাক লিখেছো কিনা, আগে থেকে একটু অভ্যাস করে নেবে লেখাটা, তো লিখতে দিবে, তারপরে তোমাকে সেখান থেকে প্রশ্ন করতে শুরু করবে। এই হচ্ছে সিএসসির ইন্টারভিউয়ের পদ্ধতি। এটা একরকম পদ্ধতি গেল যে তোমাকে টপিক জিজ্ঞেস করবে এবং টপিক থেকে পড়াতে বলবে যে কোনো একটা টপিক, তারপরে সেখান থেকে প্রশ্ন করবে। আর একটা পদ্ধতি হচ্ছে যে তোমাকে জিজ্ঞেস করলো যে তুমি বিএ ক্লাসে কোন কোন গ্রন্থ পড়েছো বা কি কি বই পড়েছো, তখন তোমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের মধ্যে কি কি গ্রন্থ পড়েছো, কার লেখা বই পড়েছো, সেগুলো থেকে তোমাকে প্রশ্ন করতে পারে। তখন সেগুলো থেকে তোমার যদি জানা থাকে তাহলে উত্তর বলবে, জানা তো থাকতেই হবে, কারণ তুমি এগুলো পড়েছো, তোমাকে জিজ্ঞেস করেছে আগে যে তুমি কি কি গ্রন্থ পড়েছো, তখন ওই গ্রন্থগুলো বলবে যেগুলো তোমার ভালো করে পড়া আছে, কারণ ওগুলো থেকে প্রশ্ন তোমাকে করবে। বলতে যদি না পারো তাহলে কিন্তু সেখানে তোমাদেরকে অবশ্যই তাহলে তুমি যদি বলতে না পারো তাহলে তোমাকে অবশ্যই সেখানে অপমান করবেন ওনারা, কারণ তুমি যেগুলো বললে এগুলো তুমি পড়াতে পারছো না, কলেজে তুমি কি পড়াবে, এরকম ভাবে কিন্তু অপমান ওনারা করবেন যদি তুমি বলতে না পারো। তারপরে আরো যদি কঠিন ইন্টারভিউ হয় তাহলে কিন্তু তোমাকে ওনারা জিজ্ঞেস করবেন কোনো একটা টপিক, ওনারাই দিয়ে দেবেন, বলবেন যে এই বিষয়টা সম্পর্কে তুমি বোঝাও, তোমারই বিষয় থেকে, তোমার সাবজেক্ট থেকেই তোমাকে বলবে যে তুমি এই বিষয়টি সম্পর্কে বোঝাও বা এই বিষয়টি সম্পর্কে বোঝাও। এটা হলো সব থেকে টাফ ইন্টারভিউ, কারণ বিএ ক্লাসের যে সিলেবাস এবং এমএ ক্লাসের যে সিলেবাস, সেই সিলেবাসের সমস্ত কিছু তো তোমার তো ঠোঁটের অগ্রভাগে থাকবে না যে তুমি সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে। তোমার যদি ভাগ্য ভালো থাকলো তাহলে তুমি যেটা ভালো করে পড়ে গেছো বা যেটা ভালো করে দেখে গেছো সেটাই হয়তো ওনারা জিজ্ঞেস করলেন এবং সেটা তুমি ভালোভাবে বলে দিলে, এরকমটাও হতে পারে। তো সেটা হচ্ছে সব থেকে টাফ। তবে প্রস্তুতি যদি আমাদেরকে নিয়ে যেতে হয় তাহলে শুরু থেকে যদি বলি আমি, তাহলে একটা সামান্য ধারণা বিএ ক্লাসের সিলেবাস এবং এমএ ক্লাসের সিলেবাসের উপরে তোমাকে রাখতে হবে, মানে ওই বইগুলো তোমাকে একটু অধ্যয়ন করে যেতে হবে একটু সামান্য হবে, তাহলে বলতে পারবে, কোথাও থেকে প্রশ্ন করলে বলতে পারবে। আর কিছু বুকস তোমাদেরকে খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যেতে হবে, যাতে করে যদি জিজ্ঞেস করে যে তুমি কি কি গ্রন্থ পড়েছো তাহলে বলতে পারো, এবং ওখান থেকেই তোমাকে যদি প্রশ্ন করে তখন যাতে তুমি প্রশ্নের উত্তরগুলো দিতে পারো। আর একটা হচ্ছে যে তুমি 3টে বা 4টে টপিক একদম পড়ানোর মতো করে রেডি করে যাবে। যদি তোমাকে পড়াতে বলেন ওনারা তাহলে ওই 3টে বা 4টে টপিক থেকে পড়াতে পারবে এবং ওখান থেকে প্রশ্ন করলে তুমি প্রত্যেকটা প্রশ্নেরই যাতে উত্তর দিতে পারো। এগুলো গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে যে যদি রিসার্চ পাবলিকেশন তোমার থেকে থাকে তাহলে রিসার্চ পাবলিকেশনগুলো কিন্তু ওনারা দেখবেন, আর ওনারা দেখার পরে ওটা তুমি নিজে লিখেছো কিনা সেটা যাচাই করার জন্য কিন্তু অনেক রকম প্রশ্নই ওখান থেকে করতে পারেন। হয়তো জিজ্ঞেস করলো যে আপনি যে রিসার্চ পাবলিকেশনগুলো লিখেছেন টোটাল কতগুলো রিসার্চ পাবলিকেশন লিখেছেন, তখন তোমাকে বলতে হবে আমি 5টা বা 6টা বা 2টো বা 3টে লিখেছি। তারপরে ওখান থেকে জিজ্ঞেস করতে পারে তোমাকে, আচ্ছা রিসার্চ পাবলিকেশনের যে টপিকসগুলো আছে প্রত্যেকটা টপিক্সের নাম আপনার মনে আছে, তখন যদি থাকে হ্যাঁ বা না বলবে, যদি থাকে তাহলে তোমাকে বলবে যে আচ্ছা বলুন তো এক এক করে 5টা টপিকের নাম, মানে যেগুলো আপনি লিখেছেন অর্থাৎ যেগুলো তুমি লিখেছো সেগুলোর মধ্যে থেকে তোমাকে যটা লিখেছো ততগুলোর নাম জিজ্ঞেস করতে পারেন। তখন জিজ্ঞেস করবে এগুলো কি ইউজিসি লিস্টেড বা পিয়ার রিভিউ, এগুলো জিজ্ঞেস করতে পারে। অথবা ওখান থেকে আবার জিজ্ঞেস করতে পারে যে ইউজিসি লিস্টেড মানে কি বা পিয়ার রিভিউ মানে কি, কোথা থেকে তুমি এই পেপার পাবলিশ করিয়েছো, সেই পাবলিশার্সের নাম কি, কত সালে পাবলিশ করিয়েছো, এগুলো থেকেও কিন্তু তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। অর্থাৎ তোমাকে একটা সাধারণ জিনিস মাথায় রাখতে হবে যে তুমি যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছ সেটা কিসের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ, কলেজের অধ্যাপক হওয়ার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ। তো কলেজের অধ্যাপক হতে গেলে তোমাকে কি কি লাগবে, এমএ লাগবে, তার সাথে নেট সেট অথবা জেআরএফ অথবা পিএইচডি এগুলো লাগবে। তো এগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, বিষয় জ্ঞান রাখতে হবে, পড়ানোর কৌশল তোমাকে জানতে হবে, এবং যেই বিষয় নিয়ে তুমি পড়েছো সেই বিষয়ের উপরে কয়েকটা গ্রন্থ তোমাকে পড়ে যেতে হবে। আর তার সাথে যেহেতু রিসার্চ পাবলিকেশনের ব্যাপারটা আসছে, রিসার্চ পাবলিকেশন সম্পর্কেও একটু জানকারি তোমাকে নিয়ে যেতে হবে। এইভাবে যদি তুমি মোটামুটি প্রস্তুতি নিয়ে যাও, 6 মাস ধরে যদি কন্টিনিউ প্রস্তুতি নিতে থাকো, তাহলে আমি আশা করব যে তোমাদের প্রত্যেকেরই ইন্টারভিউ ভালো হবে। তারপরে তো সিট অনুসারে কোটা অনুসারে যার হওয়ার আছে জব তার হবে জব, আর যার হওয়ার নেই সিট কম আছে হয়তো বা হয়তো ভাগ্যই খারাপ
যে আমি যেগুলো পড়ে গেছি সেগুলো থেকে আমাকে জিজ্ঞেস করলো না, সেখানে হয়তো জবটা হবে না। কিন্তু আমাদেরকে ফুললি প্রস্তুতি নিয়ে যেতে হবে, পূর্ণ প্রস্তুতি নিয়ে আমাদেরকে ইন্টারভিউ দিতে হবে। তারপরে जो होगा देखा जाएगा, অর্থাৎ কর্মণ্যেব অধিকারঃতে মা ফলেষু কদাচন, কর্মেই আমার অধিকার, তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। তুমি পড়ে গেছো, অধ্যয়ন করে গেছো, ভালো ইন্টারভিউ দিয়েছো, তা সত্ত্বেও তোমার জব হয়নি, মানে তোমার ভেঙে পড়ার কোনো কারণ নেই। ঠিক আছে, হয়নি, আমি আবার প্রস্তুতি নেব, পরবর্তী সিএসসির জন্য প্রস্তুতি নেব। এইভাবে পূর্ণ প্রস্তুতি নিয়ে ইন্টারভিউ দিতে যাও, দেখবে তোমাদের ইন্টারভিউ খুবই ভালো হচ্ছে। আর ইন্টারভিউ দিয়ে আসার পরে সেই ইন্টারভিউ নিয়ে আর বিশেষ কোনো চিন্তা ভাবনা করবে না। আবার পরবর্তী অন্যান্য রাজ্যের বা সেন্ট্রালের যে ইউনিভার্সিটিগুলো আছে বা কলেজগুলো আছে সেগুলোর জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকো এবং পোস্ট বেরোলে ফর্ম ফিল আপ করে ইন্টারভিউ দিতে থাকো। দেখবে এতে করে তোমরা ডিমোটিভেট হবে না এবং ঠিক টাইম মতো কোথাও না কোথাও একটা জব অবশ্যই পেয়ে যাবে। তোমাদের আশাও দেখবে খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।